আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে যারা সীমা লঙ্ঘন করবে, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, যারা সারকাসে করবে, আল্লাহর যে একটা সীমা রয়েছে, আল্লাহর যে একটা বর্ডার রয়েছে, আল্লাহর যে একটা হাদ রয়েছে, যারা আল্লাহর সীমাকে পার করে দেবে ওই সীমা লঙ্ঘনকারীরা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, যারা এই পৃথিবীর জীবনটাকে বেশি মান্যতা দেবে, প্রাধান্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, যারা আল্লাহর হদকে পার করে দেবে, যারা সীমা লঙ্ঘন করবে, যারা পৃথিবীকে প্রাধান্য দেবে, ওই সমস্ত লোকের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আজকে আমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে থাকি, আখিরাতকে বলে ভুলে যাই। ভাইজান আমার মা আমার বোনেরাও, আজকে যেন এই পৃথিবীর মায়া জালে পড়ে গিয়েছি। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। অবশ্যই অবশ্যই জাহান্নাম উৎ পেতে রয়েছে, জাহান্নাম উৎ পেতে রয়েছে। এই উৎ পাতা কাকে বলে থাকে? এই উৎ পাতা বলা হয়, যেমন ধরুন আপনার কেউ শত্রু রয়েছে কিংবা কাউরের শত্রু রয়েছে, আর সেই জায়গাতে যেন সে লুকিয়ে বসে রয়েছে, কোনো একটা নিরিবিলি নির্জন জায়গাতে, আর জায়গাতে সে বসে রয়েছে, এবং যখন সে ব্যক্তির কাছে তাদের শত্রুরা চলে আসবে, তাদের যে দুশ্মন রয়েছে তারা চলে আসবে, আর ওই সমস্ত লোকদের কে ধরে ফেলবে, এটাকে উৎ পাতা বলা হয়। অবশ্যই জাহান্নাম উৎ পেতে রয়েছে। যখন জাহান্নামীরা জাহান্নামের কাছে চলে আসবে, আর জাহান্নাম উৎ পেতে রয়েছে, জাহান্নামের কাছে যখন আসবে, ওই জাহান্নামীদেরকে একেবারেই সে জাহান্নাম ধরে ফেলবে, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ভাইজান আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা হলো যারা সার্কাস, যারা হলো সীমা লঙ্ঘনকারী, ওই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা, ওই সীমা লঙ্ঘনকারীদের হলো জায়গা ওই জাহান্নামের মধ্যে। যখন জাহান্নামীরা যাবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মা আমার বোনেরা, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামীরা
যখন সে জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে যে তারা জামানাদার জামানা, তারা যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে থাকবে। ভাইজান আমার বাপজানেরা, আমার মা জননীরা, খুব ভালো করে শুনুন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এমন সমাতে আল্লাহ রাব্বুল আলামিন ফারেশতাকে এই মরণকে একটা ভেড়ার রূপে দিয়ে পাঠাবে। আর সে ভেড়াটাকে নিয়ে আসার পরে জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো, হে জাহান্নামীরা, এই যে দেখো, এটা হলো মরণ, আর এই মরণকে জবাই করে দেওয়া হলো, এরপরে আর মরণ হবে না। হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, এই যে দেখে নাও, আজকে মরণকে জবাই করে দেওয়া হলো, মরণকে শেষ করে দেওয়া হলো, আর এরপরে মরণ কাউরের হবে না। জান্নাতীরা, তোমরা জান্নাতের মধ্যে থেকে যাও। হে জাহান্নামীরা, হে জাহান্নামের দলেরা, তোমরা জাহান্নামের মধ্যে সর্বদা এর জন্য থেকে যাও। ভাইজান আমার মা, আমার বোনেরা, ওই জাহান্নাম হলো এমন ভয়াবহ জায়গা, এমন কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। ওই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যে তাদেরকে ঠান্ডা পান করার খাবার দেওয়া হবে না, তাদেরকে গরম খাবার দেওয়া হবে না। যেমন ধরুন, আজকে পৃথিবীর বুকে যখন খুবই ঠান্ডার সময়, শীতের সময়, তখন আমরা মনে করি যে গরম খাবার যদি পাওয়া যায়, যদি খাবারটা গরম হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে, আর না হলে ঠান্ডা খেয়ে ক্ষতি হয়ে যাবে। এই রূপ করে যখন গরমের দিন চলে আসে, ফ্রিজে করে, কুলারে করে আমাদের খাবার জিনিসগুলো, আমাদের পান করার জিনিসগুলো, সমস্ত জিনিসকে ফ্রিজের মধ্যে দিয়ে দিই, এবং আমরা ওই গরম জিনিসটাকে আমাদের খাবার উপযুক্ত করে ফেলে দিই। ঠান্ডার দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা। কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে যে তাদেরকে ঠান্ডা এবং গরম কিছুই খেতে দেওয়া হবে না। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন যাবে, তাদেরকে সেই জাহান্নামের গরম পানিগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলে 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 যে তাদের রক্তগুলো জাহান্নামের নিচে তলায় যে পৌঁছেছে, ওই রক্ত তাদেরকে, পুঁজগুলো, পিপগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। ভাইজান আমার, যখন সেই জাহান্নামীরা জাহান্নামে যাবে, মা আমার, বোনেরা আমার, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, তখন তাদেরকে ওই পিপ গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত ভয়াবহ, কত কঠিন জায়গা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন
যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবে, তাদেরকে কাঁটাদার ফল এবং তাদেরকে জাকুম নামে ফল এবং গাছ তাদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে কাঁটা খেতে দেওয়া হবে, সে তাদেরকে জাকুম নামে ফল খেতে দেওয়া হবে। যখন তারা সেই ফল, সেই কাঁটা যখন তারা খেয়ে নেবে, কাঁটা খেয়ে নেওয়ার পরে তাদের সেটা গলাতে আটকে যাবে। গলাতে আটকে যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ এই ফল খেয়ে আমাদের গলাতে আটকে গিয়েছে, উপরেও আসে না নিচেও নামে না, আর সেটা যেন আমাদেরকে খুবই যেন কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, পানি দাও আল্লাহ, পানি দাও আল্লাহ, আর যেন আমাদের জান বাঁচে না। মনে হচ্ছে পিপাসার জ্বালায় আমাদের বুকও ফেটে গেল। ভাইজান আমার, আমরা যেন এই জাহান্নামকে বলে ভুলে গিয়েছি, এত খতরনাক জায়গা, এত মারাত্মক জায়গা, এই ভয়াবহ জায়গা থেকে আমরা যেন স্মরণকে হটিয়ে নিয়েছি, আর পৃথিবীর মায়া মহাব্বতে লোভ লালসায় আমাদের জীবনটাকে কাটাচ্ছি। ভাইজান আমার, খুব ভালো করে শুনুন, এই পৃথিবীতে আপনি যত মাল ধন সম্পদ সঞ্চয় করে রাখুন, যতই মাল আপনি জমা করে রাখুন, গুনে 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 রাখুন, আপনার ওই মাল আপনাকে বাঁচাতে পারবে না। ভাইজান আমার, আপনার সমস্ত কিছু পৃথিবীতে থেকে যাবে, আপনার মাল আপনার ছেলে মেয়ে খাবে, আপনার আত্মীয় স্বজন খাবে, আপনি যেন ওই মাল থেকে কোনো উপকার পাবেন না।